শুনে আমার কথা, তৃণমূল নেত্রী শশী পাজার বনবন করে ঘুরবে মাথা। চলো একটু মাথাটা ঝাঁকিয়ে আসি। শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে হিংসা হিংস্র হয়ে উঠেছিল। কেন দিদি, একমাত্র হিংস্র হওয়ার অধিকার কি আপনাদেরই রয়েছে? রাম ভক্তদের নেই? আপনি হয়তো রামায়ণ দেখেননি, রামায়ণটা ভালো করে দেখে আসবেন কেমন? চিন্তা হবে না আমি মন্ত্রী কিনা মহিলা। দিদি, এখানে আপনি কিঞ্চিত ভুল করলে বলতে পারতেন নাটকীয় মহিলা। ইট ব্রিক্স সরাসরি পেটে। বলেন কি দিদি, সোজা আপনার পেটেই আঘাত করলো? আপনার এত বড় মুখমণ্ডল, এত বড় বডিটা রেখে মনে হয় বিজেপি কর্মী সমর্থকেরা সব ক্রিকেটার ছিল। ভাববার বিষয়, পেটেই আঘাত করলো। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। বলেন কি দিদি, একটা পাথর আপনার পেটে এসে লাগলো, পেট ফেটে গেল, তারপরেও আপনি একদম ডাটের সহিত ভাষণ দিতে পাচ্ছেন। সত্যি আপনার নাটকের পাওয়ারটাই আলাদা। অন্য কোনো মানুষের পেটে যদি এত বড় আঘাত লাগতো, দুদিন সে অজ্ঞান হয়ে হসপিটালে পড়ে থাকতো, কথা বলা তো দূরের কথা। ভাববার বিষয়, সত্যি আপনার পাওয়ার আছে বটে। ফ্লেক্স গুলো ছিঁড়লো আর এদেরকে মারলো। দিদি, আপনার কর্মীদের দেখে আমি একদম কনফার্ম বিজেপি কর্মীরা সব ক্রিকেটার ছিল। সাধারণত মারামারি করলে দেহের বিভিন্ন অংশে ক্ষত বিক্ষত হয়, কিন্তু আপনার কর্মীদের বিশেষ বিশেষ জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে, কারো মাথায়, কারো চোখে, কারো হাতে। ভাববার বিষয়। বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা পুরো ইকুইপড। দিদি, ওটা আত্মরক্ষার জন্য, কারণ তারা খুব ভালো করেই জানে আপনাদের চুলকানি স্বভাব রয়েছে। ট্রেনে বাসে পাথর ছুঁড়া, বাস দাঁড় করিয়ে পুলিশ দিয়ে মাইর খাওয়ানো, নিরস্ত থাকলে খুব ভালো হয়, তাই না? ওই দিন ভুলে যান, তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তারাও বুঝে গেছে পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে, নইলে আর হবে না। আমাদের বাড়ির সামনে সেই বয়কট বিজেপি দেখেছে, এই তো তাদের ব্যাপার। দিদি, আপনাদের এত ভয় কেন বলুন তো? রাজ্যে দেশের প্রধানমন্ত্রী এসেছে, তার সঙ্গে গিয়ে দেখা সাক্ষাৎ করবেন, রাজ্য কেন্দ্রের সম্পর্ক ঠিক করবেন, তা নয় রাজ্যে প্রধানমন্ত্রীর পদার্পণে আপনারা একদম শুকিয়ে গেছে। ভুল করেও যদি রাজ্যটা তার হাতে চলে যায়, আপনারা তো কেঁদেই বাংলাদেশ ডুবিয়ে দেবেন।